তো আমি আমার ভাষায় বললাম সেটা আপনাদেরকে বোঝাতে সক্ষম হব। আজকের বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস উপলক্ষে বাংলাদেশ নেভির হাইড্রোগ্রাফি কমিটি কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানের বিশেষ অতিথি আছেন নৌবাহিনীর প্রধান, জাতীয় হাইড্রোগ্রাফি কমিটির চেয়ারম্যান আছেন, প্রধান হাইড্রোগ্রাফার আছেন মঞ্চে, আর সামনে আপনারা আছেন এর সাথে যুক্ত অথবা এই বিষয়ে জ্ঞাত হওয়ার প্রয়োজন আছে সেই সকল জন। সবাইকে শুভেচ্ছা। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি যিনি কুরআন তেলাওয়াত করেছেন, অসাধারণ তেলাওয়াত, হৃদয়গ্রাহী, এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে আদেশ মানুষ জাতির জন্য তা চমৎকারভাবে একেবারে কুরআন তেলাওয়াতের যে গ্রামার আছে সেটা মেনে তিনি এনেকে তেলাওয়াত করেছেন। আমার অসাধারণ ভালো লেগেছে। পৃথিবীর 70% জায়গা ওয়াটার কভার, জলবেষ্টিত। এটি সম্পর্কে জানা বুঝা, এর আভ্যন্তরীণের ভৌত কাঠামো, কিভাবে মানব কল্যাণে তার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা যায়, মহান আল্লাহ কি সম্পদ তার আভ্যন্তরে রেখেছে তা পরিপূর্ণভাবে জানার চেষ্টাটাই হচ্ছে হাইড্রোগ্রাফি, আমি যদি বুঝে থাকি। নিরাপদ যাতায়াত সমুদ্রে অথবা নৌ, বিস্তৃত যাতায়াত, নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে পারে যদি উপযুক্ত হাইড্রোগ্রাফি ফাংশন করে। আমাদের অর্থ, আমাদের বাণিজ্য, দুটি বন্দর সচল, চট্টগ্রাম এবং মোংলা, আরো দুটি বন্দর বাস্তবায়নের পথে আমরা কিছুটা ফাংশন করছে পায়রা। অর্থাৎ আমাদের বাণিজ্য এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে নৌপথের এবং সমুদ্র পথের। সেটার সর্বোত্তম ব্যবহার করতে গেলে হাইড্রোগ্রাফি আমাদেরকে দারুণভাবে সহায়ক করবে। যার ফলে এই যে হাইড্রোগ্রাফি কমিটি যারা আছেন, আমি যতটুকু জানি বাংলাদেশ নৌবাহিনীর উপর 83 সালে 1900 এই দায়িত্বটা দিয়েছিল এই রাষ্ট্র, এবং তারপর থেকে তারা এটার সর্বোত্তম সদ্ব্যবহার করতে সজাগ রয়েছে, সচেষ্ট রয়েছে, যার সুফল বাংলাদেশের অর্থনীতি এবং বাণিজ্য তো পড়েছে। আমাদের বাণিজ্যের প্রায় 92% বলতে পারেন চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক, এবং তার নেভিগেশন সহ তার জাহাজ চলাচল নিরাপদ উৎসাহিত করার জন্য যদিও আন্তর্জাতিক বিশ্বের চেয়ে আমরা পিছিয়ে আছি, স্বীকার করতে অসুবিধা নেই, কিন্তু আমরা করছি আমাদের সামর্থ্য মতো করছি, এবং সেটাকে আরো বিস্তৃত করতে চাই, প্রসারিত করতে চাই। আমাদের সমুদ্রে জ্বালানি পাওয়ার সম্ভাবনা নিশ্চিত, আমি সম্ভাবনা আছে বলছি না, নিশ্চিত, কিন্তু আমরা সেটার সদ্ব্যবহার করতে পারিনি। বিগত সরকারের সময় আমরা দেখেছি আন্তর্জাতিক আদালতে আমরা বিস্তীর্ণ সমুদ্র সীমা পেলাম, অঞ্চল পেলাম, এবং সেটা আমাদের প্রতিযোগী রাষ্ট্র যারা ছিল ওই সীমানা নিয়ে তারাও মেনে নিল। ভারত, বার্মা সেখান থেকে দেখবেন যে সেখানে অনুসন্ধান করেছে, প্রাকৃতিক সম্পদ পেয়েছে, উত্তোলনও করেছে। বাট আমাদের সরকারের সিদ্ধান্তের কারণে সেখানে আমাদের যে সম্ভাবনা আছে তা প্রতিষ্ঠিত হয়নি, সে সুফল আমরা পাইনি। এই সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে অফশোরগুলিতে কূপ অনুসন্ধান, জ্বালানি, খনিজ যে সমস্ত সম্পদ আছে তা চিহ্নিতকরণ এবং পরবর্তীতে উত্তোলন। ডেফিনেটলি হাইড্রোগ্রাফি সেক্ষেত্রেও ক্রমাগতভাবে অবদান রেখে চলেছে। আমাদের একটা প্রাকৃতিক নিয়ামত আছে, আমি বলবো আশীর্বাদ। প্রায় 16,000 কিলোমিটার ইনল্যান্ডে আমাদের নৌপথ আছে। আমরা যদি একে সচল রাখতে পারি, উপযুক্তভাবে ফাংশন করাতে পারি, তাহলে আমাদের আভ্যন্তরীণ যাতায়াত, বহির্বিশ্বে যাতায়াত যেটা সমুদ্র যাত্রা সেটা তো আছে, আমাদের আভ্যন্তরীণ যাতায়াতটাকে আমরা মনোরম করতে পারি, নিরাপদ করতে পারি, এবং ধরেন সাশ্রয়ী করতে পারি। এবং সেক্ষেত্রেও হাইড্রোগ্রাফি আমার বিশ্বাস একটা জোরালো ভূমিকা রাখছে এবং আরো রাখার প্রয়োজন রয়েছে।
বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস আমাদেরকে আজকে এই শিক্ষা দিক যে আমাদের এই সম্ভাবনা যতটুকু আছে, ওয়াটার কাভার্ড এরিয়ায় যে সম্ভাবনাগুলি আছে তা আমরা চিহ্নিত করতে জানব এবং সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে পারব। সেটি যদি হয় তাহলে এই দিবস আয়োজন হবে সার্থক। আমার বিশ্বাস দেশপ্রেমী নৌবাহিনী যারা দেশের স্বাধীনতা সার্বভৌম রক্ষা করতে অঙ্গীকারাবদ্ধ, শপথবদ্ধ, তাদের কাছে যেহেতু হাইড্রোগ্রাফি আছে, আমার বিশ্বাস যে উন্নত বিশ্বের যে টেকনোলজি আছে সেগুলি আমরা অ্যাচিভ করব। যেহেতু আমরা একটা উপকূলীয় অঞ্চল, আমরা এই হাইড্রোগ্রাফির উপযুক্ত ব্যবহারের মাধ্যমে সর্বোত্তম সুবিধা পেতে আমরা সফল হব। সেটাই হোক আজকের দিনে আমাদের শপথ। আপনারা নিশ্চয়ই জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র সমুদ্র গবেষণা কেন্দ্র নোয়া করেছে কত আগে। নাসা করেছে তারা মহাকাশে, নোয়া করেছে তারা সমুদ্র গবেষণার ক্ষেত্রে। তার মানে 70% জলরাশি দ্বারা কাভার যে এরিয়া আছে সেখানে অমিত সম্ভাবনা রয়েছে মানব জাতির জন্য। যে যত দ্রুত সেখানে পৌঁছাতে পারছে, বিচরণ করতে পারছে, নিয়ন্ত্রণ নিতে পারছে, সেই জাতি তত ডেভেলপ করছে। আমরা যেহেতু উপকূলীয় অঞ্চল, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের এখানে আরো মনোযোগী হওয়ার প্রয়োজন রয়েছে। একটা নির্বাচিত সরকার আছে, আমার আপনাদের সাথে যুক্ত নৌ মন্ত্রণালয়ের দায়িত্ব আছে। আমি অঙ্গীকার করতে চাই এই ক্ষেত্রে আরো উন্নয়ন, এই ক্ষেত্রের আরো সমৃদ্ধির জন্য যে পরিকল্পনা আপনারা নেবেন, সরকার এবং আমার মন্ত্রণালয় আপনাদেরকে সর্বোত্তম অ্যাসিস্ট্যান্ট নিশ্চিত করবে। আমরা সবাই আমাদের এই যেহেতু উপকূলীয় দেশ, আমরা ডিজাস্টারও আছে, কিছু সুবিধা যেমন আছে কিছু ডিজাস্টারও আছে। তো আমরা সমন্বিত গবেষণা, অনুসন্ধান এবং কর্মতৎপরতার মাধ্যমে জাতি হিসাবে এগিয়ে যাব। হাইড্রোগ্রাফির সর্বোত্তম সুফল আমরা পাবো, সেই প্রক্রিয়া নিশ্চিত করব। এই প্রত্যাশা রেখে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের ব্যক্তি জীবন সুন্দর হোক, সফল হোক। আমাদের এই বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস যে জন্য আমরা পালন করছি তার সুফল যেন আগামী সারা বছর এই জাতি নিশ্চিতভাবে পায়, এই অঙ্গীকার করে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ